বলেছো? কি বলেছে? আমি থেকে স্নান করে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে দিদি বাড়ির সেকেন্ড ডে। সকালবেলা দিদি ঘুম থেকে উঠে দিদাকে নিয়ে হসপিটালে চলে গেছিলো। আর বাড়িতে থাকার মধ্যে ছিলাম আমি, ভটকু আর মামনি। তাই মামনির সাথে সারাদিন আমি কি কাজ করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এটা কি? সাপ নিয়ে এসেছিস তুই? এটা জানে চন্ডগড়া। দেখি সাপ, দেখি দে। বাবা কি বলো? সবাই হাই করে দাও। হাই। ব্যাসে দেখে দুজনে ঢুকেছে, এখন পা ধুতে জানে বউ এসে পিটাবে। হাত দিয়েছো, ভালো করে পা মোছো, ভালো করে পা মোছো। ভিজা ভিজা করে দিলে বউ কি করবে বলে দে, ওকে বলে দে। না দরজা দিয়ে দাও, বাথরুম দরজা দিয়ে দাও। বেডটাকে তোরা বস ওখানে, আমি বিছানা তুলে নি। বিছানাটার কি অবস্থা। ঘুম যখন আমার ভেঙেছে তখন দিদি আর দিদা কিন্তু বেরিয়ে গিয়েছিল। আমি বাসি বিছানায় বসেছিলাম কিছুক্ষণ, তারপরে দেখি আদি আর ময়ূরী এসেছিল। আরও দুজন সাঙ্গপাঙ্গ আসে, তারা অনেক লেটে এসেছিল। তো এরাই প্রথম সকালবেলা আসলো। যেহেতু দিদি বাড়িতে ছিল না তাই দিদির হয়ে আমি কিন্তু বক্সে দিয়েছিলাম ওদের সাথে খেলার জন্য। কি খেয়েছিস সকালে আদি? আমি পড়তে বসেছিলি ঘুম থেকে উঠে? আমি রুটি দিয়ে বাঁধাকপি খেয়েছি। ঘুম থেকে ওটা পড়তে বসেছিলি? হ্যাঁ হ্যাঁ, এই যে বৌমিদের বাড়ি। ভালো আছে? মা ভালো আছে? মামা এটা সাপটা নিয়ে যাও। কেন সাপটা দিয়ে খেলো? না খেলবো না। কেন? তিনজন মিলে। আমি আর তুই আর বাচ্চা কাচ্চা এমন একটা জিনিস, এদের সাথে গল্প করতে বা খেলাধুলা করতে করতে কীভাবে যে সময় কেটে যায় তাই কুলকিনারাই করা যায় না। একদিকে ভালোই হলো, যেহেতু আমি কাজ করছিলাম তাই সেরকমভাবে ফোন ঘাঁটতে পারবো না। তাই ওদের সাথে গল্প আর খেলা আড্ডা দিতে দিতে আমার কিন্তু দিনের অর্ধেক কাজই হয়ে গেছিলো। তো বিছানাটা প্রথমে আমি গুছিয়ে নিলাম টান করে, তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ওই ঘরটাও ঝাড় দেবো স্নান করতে যাওয়ার আগে। আমি কিন্তু এখনও ওই ঘরে যাইনি, মামনিদের ঘরে। প্রথমে ব্রাশটা নিয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বিছানা গুছিয়ে শোকেস গুছিয়ে আমি চলে এসেছি বারান্দায়। এই ঘরটা ঝাড় দিয়ে মুখ ধুয়ে তারপরও কিন্তু মামনিদের ঘরে যাব। আর ওদিকে আদি আর ময়ূরী কিন্তু দিদিদের খাটে বসে খেলা করছিল। ঘর ঝাড় দিতে দিতে সাডেনলি আমার একটা কথা মনে পড়ে গিয়েছিল, আর তখন আমি সেই কথা ভেবে নেচে উঠেছিলাম। বাট এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, আমার এই ভিডিও দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে যে আমি কতটা পাগল হলে মানুষ এত বড় একটা মেয়ে নাচানাচি করে। যাই হোক, চলো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, মুখ ধুয়ে এখন ওই ঘরে আমি চলে আসলাম। কালকে রাত্রিবেলা ভটকু মামনিকে বলেছে যে ভেজ ডাল আর ফিশ ফ্রাই খাবে। তো এখানে মামনি সব কেটে রেখে গেছে। আমি এখন ম্যাগিটা করবো, ম্যাগিটা খাবো বানিয়ে। তুই খাবি তো ময়ূরী? আচ্ছা, আমি আর তুই খাবো। হ্যাঁ, আদিকে দেবো না। ম্যাগি খেয়ে তারপর ফুলকপিগুলো সব ভেজে রাখবো। দিদির আস্তে আস্তে একটা বাজবে। তো চলো আবার শেয়ার। একটা ডিম দিয়ে দুটো ম্যাগি করে নিয়ে বসে পড়লাম খেতে। আমার সঙ্গে কিন্তু আদি আর ময়ূরীও খেয়েছিল। এদিকে ওরা দুটো মিলে বায়না শুরু করেছে ওদেরকে বল কিনে দিতে হবে। তো আমি বললাম আগে খেয়ে নিই তারপরে। আর ভটকু এখানে দেখতেই পাচ্ছ যে মাছের ঝালটা ছাড়িয়ে নিয়ে মামনিকে দিল মিক্সিতে সব মশলাগুলো মিক্স করে নেওয়ার জন্য। ওই যে কি বলেছো? কি বলেছে? আমি থেকে স্নান করে পাঞ্জাবি না পরলে হবে না। আবার পাঞ্জাবি না, ওই যে বলে কি আমাকে জামা প্যান্ট পরিয়ে দাও, আমি বল আনতে যাবো চোখ দিদির সাথে। আমি চোখ দিতে যাবে না, এখানে তাপদাদের বাড়িতে রয়েছে, ও কি করতে যাবে যে চোখ দিদি? বলছে দুটো মিলে অশান্তি করছে। আমি থেকে যা স্নান টান করে আয়, পরিষ্কার হয়ে আয়। তো এই জামা প্যান্ট পরে চলে আসছে। এই দেখো, ও বাবা কে আসছে? ফুটো মস্তান। পাঞ্জাবি পরে গেলে হবে না। সেজে গুজে এসছে। এই দুদিন পর কি বানায় এই ছেলেটা? মশলা ঘাট। তোরা স্নান করে এসছিস কেন? কেন স্নান করে আসলি কেন? রেডি হয়ে জামা প্যান্ট পরে কেন? এমনি এমনি তো, সত্যি কথা এমনি তো।
বল কিনতে বল কিনতে কে নিয়ে যাবে বল কিনতে? চোখ দিদি দেখছিস কি? চোখ দিদি ভালো করে ঢোকা। ওই সামনে দিকে সব খুব আদর এখন না। নে কোট কর এখানে, ঠিক আছে? আর তুই হাতে না কর। আরে জলের মতো করছিস। জল লাগবে ও চোখ দিদি কি? দাও তারা আমাকে দাও চলো আসো। তুই তো উল্টো চটি পড়েছিস। ও এরপর পরো ভালো করে, জুতো পরো। এরকম করে হ্যাঁ পরো। আমাকে ইন্ডিয়া ওয়াল কিনে দেবো ওকে ইন্ডিয়া বল, ওকে পাকিস্তান বল, ওকে বাংলাদেশি বল, কি শুরু করেছিস? আমি ইন্ডিয়া ওয়াল আমি 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 লাল বল কিনবো আমি আমি সবুজ বল কিনবো তার বিনিময়ে আমি কি পাবো? আমি লাল বল কিনবো এই দাঁড়া, সাইকেল আছে, চল চলো চলো চলো, হাত ধরো, দুজনে হাত ধরে চলো, হাঁটে চল, হাত ধরে আদি চল, আসো। তুই সামনে তুই অনেক ছোট আমি অনেক বড় তুই অনেক বড়, হ্যাঁ ও অনেক ছোট। ওই দেখ ডাকছে তোকে, আদিদেব বর্মন ওর নাম। আদি গায় পালকি চলে গগন দলে, আসো আসো। আমরা ডাবের জল খেলাম একটু আগে। আয় গায়ে দেখে আয়, চুপ করে চল। নে হলুদ গুলো বোকা, এগুলো লাগবে না কারোর, স্মাইলি গুলো দাও। কারোর গায়ে লাগলে নে নে ময়ূরী নে, খুশি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর ঝামেলা করবি না তো? না মিলেমিশে থাকবি তো? হ্যাঁ ঠিক আছে দাঁড়া। দোকানে গিয়ে দুজনকে দুটো স্মাইলি বল কিনে দিলাম, তারপরে গিয়ে শান্তি। আর এখানে দেখতে পাচ্ছ ভটকুর সব কোটিং করা কিন্তু কমপ্লিট। এখন আর ভটকু কিন্তু ফিশ ফ্রাই ভাজবে, মোট ছোট বড় মিলিয়ে 4টে ভাজবে, শুধুমাত্র আমরা এখন শুধু মুখে খাওয়ার জন্য, বাকিগুলো এখন থাকবে এরকম। দুপুরবেলা যখন খেতে বসবো তখন কিন্তু গরম গরম ভাজা হবে আর খাবো। আর দিদি ওদিকে এসে পৌঁছায়নি এখনও, আর আমি এখানে থালার মধ্যে টিস্যুটা দিয়ে নিলাম। দিদি যখন আসবে তখন একবারে খেতে বসবে, এখন জাস্ট একটু টেস্ট করার জন্য বসবো। আর এখানে ভটকু যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করেনি, তাই পাশের বাড়ি একটা কাকিমা লুচি আর এখানে তরকা দিয়ে গেছিলো, সেটাই ভটকু একটু খেয়ে নিল। আর তারপরে এখানে আমার ফিশ ফ্রাই কমপ্লিট হয়ে গেছে কয়েকটা মাত্র। তো চলো একটু টেস্ট করে নিই কেমন হয়েছে। তোমাদেরকে সত্যি কথা যদি বলতে হয়, দোকানে আগের দিন বিরিয়ানি খেতে গিয়ে রাজকেবিনে যে ফিশ ফ্রাই খেয়েছি তার থেকেও বেটার, আমি তো বলবো। বাইরে কিরকম মেঘ করেছে দেখো, আসবে বৃষ্টি। যাই দিদি আসার আগে স্নানটা সেরে নিই, সব কাজ কমপ্লিট। দেখো গায়ের মধ্যে জল পড়ে গেছে, চলো স্নান করে নে। তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, আর ওদিকে কিন্তু দিদি আর দিদাও চলে এসেছে হসপিটাল থেকে। তো আমার স্নান হয়ে গেছে, এখন ভটকু ঢুকেছে, ভটকু বেরোলে দিদি স্নান করে আমরা কিন্তু সবাই খেতে বসবো। আর এদিকে হয়তো ফিশ ফ্রাই ভাজ দেখে একটু তেল ছিটে এসেছিলো, তাই আমার ব্যথা ব্যথা করছিলো ওই জায়গাটা। তো আমি এখন এখানে এসে রোজ ওয়াটার আর এখানে লিপ বাম ইউজ করে নিলাম। তারপর এখন কিন্তু আমরা খেতে যাব। আর কি কি রান্না হয়েছিল তোমাদেরকে এখন বলে দিচ্ছি। মামনি আমার জন্য করেছিল ধনেপাতা বাটা, পুদিনা পাতার চাটনি, বেগুন ভাজা, ভেজ ডাল, গন্ধরাজ লেবু আর ফিশ ফ্রাই। আমি লালপান বেবিকে মাংস আনতে বারণ করেছি, তাই আজকে এই দিয়ে খেলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।